আর আপনি যে ছাত্রদের নতুন দলের কথা বলছেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের দলকেই আমরা স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে এবং মানুষ যদি গ্রহণ করে তাহলে আপনাকে মানুষ তার বিশ্বাসের জায়গায় রাখবে। তবে এটাও আমি বলতে চাই, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো রাজনৈতিক দল যেন কোনো বেনিফিট না পায় যেটা অন্যান্য কোনো রাজনৈতিক দল পাচ্ছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলি মাথায় রাখতে হবে যে আমাদের সামনে যারা রাজনৈতিক দল নিয়ে আসছেন তারা যেন এই ধরনের কোনো অ্যাডভান্টেজ সরকারের কাছ থেকে না পায়, যাতে অন্য রাজনৈতিক দলগুলির জন্য সেটা ইনজাস্টিস হয়। না, দেখুন, আমরা এই ব্যাপারে প্রথম থেকেই খুব ক্লিয়ার, একদম প্রথম থেকেই, যে একটা সংস্কারও হবে এবং নির্বাচনমুখী সংস্কার হবে এবং যাতে করে দ্রুত নির্বাচন হয়। সংস্কার এমন কিছু করা যাবে না যেটা ভবিষ্যতে জনগণের সরকারের করা উচিত বা তাদের হাতে ন্যস্ত হওয়া উচিত। আবার সংস্কারের কথা বলে কাল বিলম্ব করা যাবে না, কারণ নির্বাচনের ব্যাপারটাও এটাও জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত 6 মাসে সরকার যেভাবে চলছে সেই জিনিসটাতেও মানুষের আস্থা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তা আমি মনে করি নির্বাচনমুখী সংস্কারটা এখন বেশি গুরুত্বপূর্ণ। না, আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দল গোছাচ্ছি। আমরা ঢাকা সিটিতে, আপনারা জানবেন, আপনারা রিসেন্টলি আমাদের প্রোগ্রাম দেখেছেন এবং রমজানের পরে আমাদের আবার ব্যাপক প্রোগ্রাম হবে। শুধু ঢাকা না, সারা বাংলাদেশ থেকেই যারা পজিটিভ পলিটিক্স করতে চায় এই ধরনের অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ছেড়ে সময় বলে দেবে।